হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি খুব বেশি ভালো নেই, কারণ আমি এই কয়েকদিন অনেক বেশি অসুস্থ ছিলাম। এখন একটু একটু সুস্থ হয়েছি আর ভিডিও এডিট করতে বসেছি। এই কয়েকদিন আমি কোনোরকম কোনো ভিডিও আপলোড করতে পারতেছিলাম না, কারণ আমি অনেক বেশি অসুস্থ ছিলাম। এই অসুস্থ শরীর নিয়েও আমি বেড়াতে গিয়েছিলাম, আর সেই ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করব। আজকে আমরা বেড়াতে যাচ্ছি আজহারুলের একটা ফ্রেন্ডের বাসায়, ওর মেয়ের আকিকাতে। তো আমি অসুস্থ শরীর নিয়ে যাচ্ছি। আজহারুল বলেছে একটা শাড়ি পরো, তো সুন্দর একটা শাড়ি নিয়েছি, সাথে হিজাবও নিয়েছি, ব্লাউজ নিয়েছি। এখন এগুলো পরবো। শাড়ি পরা শেষ, এবার আমি হিজাব করে নিচ্ছি। তো আমার হিজাব করাও শেষ, এবার আমরা বেরিয়ে যাচ্ছি। যদি কোথাও যাই তখন এলোমেলো জামা কাপড়, পুরো বাসার অবস্থা খারাপ করে ফেলে। আমি আজকেও সেমই হয়েছে। তো বাসার অবস্থা যাই হোক, আমি সুন্দর করে রেডি হয়েছি আর জুতাটাও পরে নিচ্ছি। গাড়িতে উঠে গিয়েছি, আর এই তো বসে বসে আমি আমার শাড়ির কুচিগুলো ঠিক করতেছিলাম। সেদিন এত বেশি রোদ ছিল, আমি তো এই রোদের আলোতে অনেক দিন পর বের হয়েছি। সকালে মানে দিনের বেলায় খুব একটা বের হওয়া হয় না, কারণ অনেক বেশি গরম থাকে। আমি ঢাকাতে আসার পর অনেক দিন পর আমি এই যে দিনের বেলায় বের হয়েছি। এত বেশি রোদ ছিল, একদম বাইরের দিকে তাকানো যাচ্ছে না। তার উপর শাড়ি পরেছি, মোটামুটি কষ্টই হচ্ছে। শাড়ি সামলানোটা কিন্তু অনেক বেশি কঠিন আমার কাছে লাগে। তো যাই হোক, আমরা বাসার কাছাকাছি চলে এসেছি। তো আজহারুল গিয়েছি কিছু ফল কেনার জন্য। আমি যেহেতু একা একা বসে আছি, তাই ভাবলাম তোমাদেরকে দেখাই বাবুর জন্য কি কি নিয়েছি। তো এখানে আমি একটা রোমান সেট নিয়েছি, তার সাথে কয়েকটা কিউট কিউট জামা নিয়েছি, আর বাবুর মায়ের জন্য সুন্দর একটা শাড়ি নিয়েছি। তো এগুলা নিয়েছি, এগুলা আজহারুলই কিনেছে, তার জন্য ভিডিও করতে পারিনি। আর আমার শরীরটাও ভালো ছিল না, তার জন্য আর দেখাতে পারিনি। তাই ভাবলাম এখন যেহেতু বসে আছি তোমাদেরকে দেখিয়ে দিই কি কি নিয়েছি। এরপর আমরা বাসার নিচে চলে এসেছি, আর আজহারুল গাড়িওয়ালাকে টাকা দিচ্ছিল। আর এখানে আসার পর বিরিয়ানির এত সুন্দর স্মেল পাচ্ছি, আমি বুঝে গেছি ভাইয়ারা আমাদেরকে কাচ্চি খাওয়াবে। তো আমি এখানে দাঁড়ায় আছি, আজহারুলের জন্য ওয়েট করতেছি। আমি যেহেতু বাসা চিনি না, তার জন্য দাঁড়ায় আছি। বাসায় চলে এসেছি, আমি এখানে বাবুদের সাথে মজা করতেছি। এখানে কাচ্চির পাতিলটাও নিয়ে আসা হয়েছে, তার সাথে পায়েস রান্না করেছে। তো সবকিছু ওনারা রেডি করতেছিল। তারপর এই তো খাবার খেতে বসে গিয়েছি। কাচ্চিটা অনেক বেশি মজা হয়েছে, তারপর খেয়ে নিয়েছি। সেদিন আমরা আর আসিনি, আমরা ওদের বাসায় ছিলাম। তো রাত হয়ে গিয়েছিল, আর আমরা বিছানা করে নিয়েছি, এখন ঘুমায় যাব। অনেক বেশি মজা করেছি সেদিন। আমি এমনিতেই অসুস্থ, আর হাসতে হাসতে আমি আরো বেশি অসুস্থ হয়ে গিয়েছি, আমার কাশি আরো বেশি বেড়ে গিয়েছিল। তো তবুও হেসেছি, যেহেতু সবাই একসাথে হয়েছে, না হেসে থাকা যায় না। আমি তো রাতের বেলা একটুও ঘুমাইনি, আমার আসলে ঘুমাতে অনেক বেশি কষ্ট হচ্ছিল। সবাই ঘুমায় গিয়েছিল। তারপর পরের দিন আবার ওনার মা রান্না বান্না করেছিল, দুপুরে খাওয়া দাওয়া করেছি। এরপর বিকাল বেলা বেরিয়েছি, রোদ কমে গিয়েছে। তারপর আমরা এখানে একটা মেলা হচ্ছিল, তাই ভাবলাম একটু ভিডিও করি। এই রাস্তা দিয়ে যাচ্ছি, প্রথমে অন্য রাস্তাতে গিয়েছিলাম, এখন এই রাস্তা দিয়ে যাচ্ছি। আমি চিনি না, এগুলো আজহারুলে ভালো জানে। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আমার পেজটি অবশ্যই ফলো করবেন। আল্লাহ হাফিজ।